আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আমার পাশে যিনি বসে আছেন আমার এ মাসের স্টুডেন্ট, উনি এসেছে সেই সুদূর রংপুর থেকে, নীলফামারী, তাই না? জি, নীলফামারী জেলা। নীলফামারী জেলা থেকে। আসলে উনি আমাদের এই সেকশনে একেবারেই নতুন। আমার এখানে অনেক স্টুডেন্ট আসে যারা আগের থেকে সিআরটি টিভি অথবা মোবাইল এক্সপার্ট থাকে, কিন্তু এ ভাই আসলেই ওই দুইটার কোনোটাই এক্সপার্ট ছিল না বা কাজে ওই রকম জানা ছিল না। তবে ইলেকট্রিক বিষয়ে একটু জানাশোনা আছে, কারেন্টের কাজ করতে পারে। তো এখন দীর্ঘ একটা মাস আমার এখানে থেকে প্র্যাকটিস করেছে দিনে রাত্রে। ম্যাক্সিমাম সময় প্রায় রাত 3টা 4টা এরকম বেজে গেছে, সারাদিন তো আছে। তো আমি চেষ্টা করেছি আমার দিক থেকে যতটুকু সম্ভব চেষ্টা করেছি তাকে কাজগুলো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আর আমি বিশেষ করে সবসময় যারা একদম এই কাজে নতুন তাদের প্রতি এক্সট্রা একটা ভালোবাসা থাকে, কারণ আমি চাই যে যারা একদম নতুন আমাদের এই সেকশনে এসে যদি তাদের নিজের ইনকামের একটা সিস্টেম নিজেরা তৈরি করতে পারে, আসলে সেটাই ভালো। তো এই জন্য নতুন ছাত্রদের প্রতি অন্যরকম একটা ভালোবাসা থাকে। আর এই ভিডিও যারা দেখছেন, আমার যারা ওল্ড স্টুডেন্ট আছে বা সাবেক ছাত্র যারা আছেন, তারা অবশ্যই এই ভাইকে সাহায্য করবেন গ্রুপে। আমি ওই চেষ্টা করব সাহায্য করার জন্য। তো এই ভাই যখন এসেছে আমরা পরিচয় পর্ব করতে পারিনি এই কাজের ব্যস্ততার কারণে। তো আগামীকালকে এই ভাই চলে যাবে। তো আসলে দীর্ঘ 1 মাস কাজ করার সময় অনেক সময় হাসি খুশি, তারপর আসলে সবকিছু মিলিয়ে দেখা যায় যে এক সময় একটু জোরে কথা বলতেছি, এক সময় ধীরে কথা বলতেছি, নানান আসলে ব্যবহারই থাকে একটা মাসে। তো আমার ছাত্র সহ সবাইকে আসলে বলবো যে আমার জন্য দোয়া করার জন্য। আর ছাত্র পাশে আছে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি নিজেও বলি যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা এখন আমার ছাত্র মুখে তার ফুল পরিচয় এবং এখানে এসে কি ধরনের কাজ করেছে বা কাজে কতটুক কনফিডেন্স এসেছে। আসলে এতদিনের অভিজ্ঞতা 1 মাসে কোনোভাবেই সম্ভব না, 100 ভাগের 10 ভাগও দেওয়া সম্ভব না। তারপরও আসলে যতটুক সম্ভব আমার দিক থেকে আমি চেষ্টা করেছি। তো এখন ভাই আপনার পরিচয় দিয়ে শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম শফিকুল ইসলাম। আমি নীলফামারী থেকে এসেছি, বৃহত্তর রংপুর, নীলফামারী জেলা। তো ক্যামেরার সামনে কথা বলার তেমন অভ্যাস নেই আমার, তো এই জন্য কী বলবো এটা কথা মনে আসতেছে যে কী বলিব, হায় বলার তো ভাষা নাই, তবুও আজ ফেলিয়ে আজ বলতে হবে। সবাইকে সহজ সরল পথে সততার সাথে চলতে হবে এবং মনে মনে একটি কথা বলতে হবে যে অসৎ হলে রাত্রি দিন সোনার ঘাটেও নিদ্রাহীন, সৎ হলে শূন্য ঘাটে চিন্তাবিহীন রাত্রি কাটে। ওস্তাদ আমাকে এটি বলেছেন বারবার যে ভাই আপনি সৎ থাকতে চেষ্টা করবেন, অসৎভাবে কোনো কিছু ইনকাম করবেন না, কাজের সাথে মানুষের সাথে কোনো ধরনের দুর্নীতি করে টাকা নেবেন না, তাহলে আপনি অনেকদিন টিকতে পারবেন। আর ভাইয়ের 2টা জিনিস আমার খুব মুগ্ধ করেছে, সেটা হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধাবোধ এবং কাজ শেখানোর আগ্রহ। একটা ছাত্র কিভাবে কাজ শিখতে চায় বা কী করে শিখতে পারবে, কী বললে শিখতে পারবে, কী করালে করতে পারবে, এই জিনিসটা ভাইয়ের কাছে আমি দেখেছি এবং আমি মুগ্ধ হয়েছি আর কি, যে একটা মানুষকে কিভাবে কাজ শেখাতে হয় এই জিনিসটা ওনার কাছে আমি খুবই সুন্দর দেখেছি। আর কাজ শিখবো বলতে ওনার 1 যুগের অভিজ্ঞতা আমি তো আর 1 মাসে নিতে পারি না। আমি এসেছি, আমি আগেও জানি যে আমার তো নেওয়ার দরকার বেসিকটা, এবং আমি এক্সপার্ট হব কাজ করতে করতে। বাকিটা স্যার আমাকে সাপোর্ট দেবেন এবং ওনার যে আরও ছাত্ররা আছে উনি বলেছেন যে আমার বাকি ছাত্ররা আপনাকে হেল্প করবে। সেদিক থেকে আর কি ভরসা পাই যে আমি কাজ করতে পারবো এবং যেটুকু কাজ করেছি, কাজ শিখেছি, ইনশাল্লাহ আমি কাজ করতে পারবো বলে আত্মবিশ্বাস আসে
এবং আমাকে আরও অনেক পরিশ্রম করতে হবে, এবং আপনাদের সকলের কাছে দোয়া এবং আপনাদের সাহায্য, হেল্প কাজের ব্যাপারে আমি আশা করি। এগুলি আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আসলে আমি সবসময় চেষ্টা করি আমার ছাত্রদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, যেহেতু গ্রাম অঞ্চলে কাজ করি। তো ওই রকম যে আহামরি ব্যস্ততা সবসময় তা না, মোটামুটি ব্যস্ত, এবং এরই ফাঁকে চেষ্টা করি সমস্ত ছাত্রদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আর যতদিন বেঁচে আছি ছাত্রদেরকে সাহায্য করবো ইনশাল্লাহ। তো সবাই আমার ছাত্রের জন্য দোয়া করবেন। অনেক কষ্ট করে এখানে এসেছে, অনেক রাত জাগা হয়েছে। আসলে সবার দোয়া ছাড়া এই জীবনে সফলতা পাওয়া সম্ভব না। তো এই জন্য সবার কাছ থেকে দোয়া কামনা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকে আমরা একটি কাজে অংশগ্রহণ করতেছি। একটি ওয়ালটন টেলিভিশন, এটার সিঙ্গেল কপ বলে থাকে আমরা সবাই। আর সিঙ্গেল কপের কাজগুলো অনেক সহজ হয়ে থাকে। ফার্স্ট আমরা স্ক্রিনটা আমাদেরকে দেখাও যে স্ক্রিনের কি অবস্থা। তো আস্তে এই সাইডে একটু দেখায়নি। এই যে চালু হওয়ার পর আমার যে ব্যাকলাইটটা জ্বলে গেছে, একটু বন্ধ করে দেখো তো, একটু বন্ধ করো টিভিটা, আবারও অন। এই যে আমাদের ব্যাকলাইট চলে গেছে। স্ক্রিনটা দেখো, এখন স্ক্রিন একদম ব্ল্যাঙ্ক। তো ওকে, আমরা এখন কাজে চলে যাব। তো এই প্যানেলটা এট ফার্স্ট আমরা এখন কি চেক করব? আমরা একটা চেক করব যে ভোল্টেজ। ভোল্টেজ কি ভোল্টেজ? ইনপুট ভোল্টেজ। হ্যাঁ, ইনপুট ভোল্টেজ। তো আসলে ভিডিওর সময় ফার্স্টে মানে ভিডিওর সময় কথা বলতে একটু আনইজি ফিল হয়, যে কারণে ছাত্ররা একটু ভিডিওতে কথা বলতে পারে না। তো ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ আমরা চেক করবো, তাই না? জি, ইনপুট ভোল্টেজ ওকে না? ফিউজ পার হয়েছে, মানে ফিউজ পার হয়ে আইসিতে প্লাগ ইন হয়েছে কিনা, আইসিতে ইনপুট হয়েছে কিনা। জি, ফিউজ পার হয়েছে ভোল্টেজ, মানে আইসিতে ইনপুট হয়েছে। তো এখন আমরা চেক করব কি ভোল্টেজ। ডিসি টু ডিসিআইসিতে ইনপুট হলো, তো ডিসি টু ডিসিআইসি আমরা আউটপুট ভোল্টেজ গুলো চেক করব। আর আউটপুট ভোল্টেজে আমরা সবচেয়ে বড় যে ভোল্টেজটা, এটা আমরা চেক করব। তো আমরা যেহেতু এখানে আপাতত হাতের মাথায় টেস্ট পয়েন্ট দেখতেছি না, তো আমরা টেস্ট পয়েন্ট যদি না পাই, কি ফলো করে ভোল্টেজ মাপার চেষ্টা করব? ক্যাপাসিটর পয়েন্ট দেখে। আচ্ছা, ক্যাপাসিটর গুলো একটু করে চেক করে দেখেন। আচ্ছা, এপাশ ওপাশ দেখেন। আচ্ছা, এটা এখানে দেখাচ্ছে কিছু? জি না, ক্যাপাসিটর কোনো ভোল্টেজ দেখাচ্ছে না। আরো ক্যাপাসিটর আছে, আমরা হ্যাঁ দেখছি। আচ্ছা, তো এখন আমরা বুঝতে পারতেছি যে কোনো ভোল্টেজই নেই, তাই তো? কোনো ভোল্টেজ নেই, মানে ইনপুট ভোল্টেজ ছাড়া। এখন আমাদের এই আইসিটা শর্ট আছে কিনা সেটা দেখার জন্য আমরা কি করতে পারি? সেটা দেখার জন্য আমরা ক্যাপাসিটর গুলো কন্টিনিউটি চেক দেব। হ্যাঁ, এই ক্যাপাসিটর গুলো আমাদের কন্টিনিউটি মোডে চেক দেবো যে ক্যাপাসিটর শর্ট আছে কিনা, তাই তো? জি। আচ্ছা, ঠিক আছে। তো একটু ইয়ে করে নেই, ইয়ার হয়ে গেছে। আচ্ছা, আপাতত এটা এক জায়গায় কিনা আমি গ্রাউন্ডটা ধরি, তুমি চেক করো। ওই পাশে ধরো তো, দেখি গ্রাউন্ড পাইছে কিনা। আচ্ছা, দুই লাইন একখানা করে দাও, কন্টিনিউটি ঠিক আছে কিনা। আচ্ছা, এখন দেখি। আচ্ছা, এক সাইডে কন্টিনিউটি বাজলো, আরেক সাইডে বাজে নাই। এর মানে আমাদের ক্যাপাসিটর গুলো শর্ট না। দুই তিনটা ক্যাপাসিটর দেখো। আচ্ছা, এর মানে হলো ক্যাপাসিটর শর্ট নাই। আচ্ছা, এখন
আমাদের ডিসি টু ডিসিআইসিটা যদিও বন্ধ ভোল্টেজ সাপ্লাই, এখন এটা প্রোটেকশন মোডে আছে কিনা, ডিসি টু ডিসিআইসি ঠিক আছে কিনা, এটার জন্য আমরা কি ভোল্টেজের দিকে খেয়াল করলে আমরা বুঝতে পারবো, হালকা পাতলা বা ধারণা করতে পারবো যে ডিসি টু ডিসিআইসি ঠিক থাকতে পারে। 3.3 ভোল্টেজটা 3.3টা সেটা আমরা এই যে তুই জানেন কোন জায়গায় টেস্ট করার চেষ্টা করব, যেটা আমরা বুস্টার কয়েল অর্থাৎ বিভিন্ন ভোল্টেজ প্রোটেকশন মোডে গেলেও ডিসি টু ডিসিআইসিটা প্রোটেকশন মোডে গেলেও 3.3টা ঠিক থাকে। আর 3.3টা ঠিক থাকলে আমরা হালকা পাতলা ধারণা করতে পারি যে ডিসি টু ডিসিআইসি ঠিক থাকার সম্ভাবনাটা বেশি। আচ্ছা দেখেন, জি আমরা বুস্টার কয়েলে 3.3 ভোল্টেজ। আচ্ছা 3.3 যখন আমরা মোটামুটি দেখতেছি যে আছে, তাহলে আমরা হালকা পাতলা ধারণা করতেছি যে ইয়ে আছে, আপনার ডিসি টু ডিসিআইসি ঠিক থাকার সম্ভাবনা আছে, তাই তো? জি। আচ্ছা এখন আমরা তাহলে কিসে চলে যাবো? প্রোটেকশন মোডটা ছাড়ানোর জন্য আমরা লাইন কাটিং এ চলে যাব, তাই তো? লাইন কাটিং। আচ্ছা আমরা এখন লাইন কাটিং এর দিকে চলে যান। আমরা কোন লাইনগুলো কাটবো আপনি আস্তে আস্তে দেখে আমাদের কাজটা করে দেখান। কাটিংটা করি যে আমরা বাম পাশে এটা কাটবো আগে। আচ্ছা ঠিক আছে। করেন, সমস্যা নাই, দেখে শুনে বুঝা করলে ভালো। ঠিক আছে, কাটার পর একটু চেক করে নেবেন কাটাটা ঠিক হয়েছে কিনা ওই যে গ্লাস দিয়ে। আচ্ছা এখন আবার ইয়ে দেখেন, লাইন দিয়ে দেখেন কি অবস্থা, চালু করেন। আমরা স্টেপ বাই স্টেপ কাজ করে যাব, এরপরে যদি না হয় তাহলে আরো কিছু স্টেপ আছে, আরো কিছু সূত্র আছে, সেগুলোর মাধ্যমে আমরা কাজটা সাকসেস করার চেষ্টা করব। দেখেন একদিক থেকে ক্যাপাসিটর ভোল্টেজ আসছে, ভোল্টেজ আসছে না? আরো তো একটা ভোল্টেজ দেখেন তো, ভিজিএস ভোল্টেজটা, এটা কি ভোল্টেজ ছিল? এটা এবিডিডি তাই না? আচ্ছা এটা কি ভোল্টেজ? ভিজিএস। এখন ভোল্টেজ চলে আসছে তাই না? স্ক্রিনটা দেখেন, স্ক্রিনের কি অবস্থা। রাস্টার এসে বসছে তাই না? তো মোটামুটি আমাদের কাজ সাকসেস। তো এরকম কাজ আসলে করতে পারবেন না? জি ইনশাআল্লাহ। তো সিঙ্গেল কপের কাজ কিন্তু সবচাইতে সহজ, ঠিক আছে? মানে কাটিং এর ইয়াটা সোজা আর লেগ গুলা একটু বড় বড়। এসে গেছে তাই না? ওকে, ফিটিং করে ফেললাম। নাম হে অরণ্য। আপনার যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ।